আজকে গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে। আপনারা অনেকেই জানেন আমি দাঁতে ব্রেস পরেছি যে প্রায় 2 বছর হয়ে গেছে। আমার উপরে দাঁতে কিছু সামান্য পরিমাণে ফাঁকা ছিল, সেজন্য কথা বলার সময় আমার কনফিডেন্ট কাজ করতো না এবং হাসলে মনে হতো আমার দাঁতে তো ফাঁকা, আমাকে জানি কত বিশ্রী দেখায়। সেজন্য আমি গিয়ে পরে দাঁতে ব্রেস পরি যাতে একদমই ফাঁকাগুলো চলে যায়। তো ডাক্তারকে আমি প্রায় সবসময় জিজ্ঞেস করি যে আমার দাঁতের ফাঁকা কখন যাবে। উনি বলতো যে আর 5 মাস আর 2 মাস করে অপেক্ষা করেন, এরকম বলতে বলতে এবার ফাইনালি ফেব্রুয়ারিতে আমার দাঁতের ফাঁকা সম্পূর্ণ শেষ হবে এবং ব্রেস খুলে ফেলবে। সেজন্য এখন খুব ভালো লাগতেছিল আজকে মনের মধ্যে। যা তো হলো 1 মাস আছে মাত্র। এটা হচ্ছে ওনার চেম্বার, ডাক্তার মোহাম্মদ আসিফ সোবাহান। উনি একজন ডেন্টাল সার্জন, অনেক ভালো একজন ডাক্তার। আন্তরিকতার সহিত উনি রোগীদেরকে দেখেন, সেজন্য ওনার এখানে সবসময় রোগীদের ভিড় লেগেই থাকে। যাই হোক, আমি ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করতেছিলাম আর ভাবতেছি কখন আমার সিরিয়াল আসবার, কতক্ষণ বসে থাকবো। তখন অলমোস্ট প্রায় 9:30 বেজে গেছে। তখন ওনার এখানে অনেক রোগী আছে। যাই হোক, বসে বসে বাহিরে দেখতেছি এত রাতেও চট্টগ্রামের মধ্যে জ্যাম লেগে আছে। দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি। এটা হচ্ছে যে ওয়েটিং রুম, অনেক সুন্দর করে ডেকোরেটেড। এখানে রোগীরা সবাই অপেক্ষা করে। রাত 9:30টার সময়ও তখন 8 থেকে 10 জন রোগী ডাক্তারের সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছিল। এই ওয়েটিং রুমটাতে অনেক সুন্দর করে নামাজ পড়ার ব্যবস্থা করেছেন ওনারা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কেউ চাইলে নামাজ পড়তে পারবে। যাই হোক, আমি অপেক্ষা করতেছি আর একটু পর পর ক্যামেরার দিকে তাকিয়ে দেখতেছিলাম আমার দাঁতের এখন কি অবস্থা, আর হাসলে আমাকে এখন কেমন লাগে। প্রায় 2 বছরের উপরে আমি এই ব্রেস পরে আছি আর কষ্ট পাচ্ছি শুধুমাত্র একটু সুন্দর হাসির জন্য। সেই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে বারবার দাঁতগুলো দেখতেছিলাম, হাসি সুন্দর লাগতেছে কিনা। অপেক্ষা করতে করতে এরপর অবশেষে আমার সিরিয়াল চলে আসছে। আমি বারবার ডাক্তারকে জিজ্ঞেস করতেছিলাম যে ফেব্রুয়ারি থেকে আমার দাঁতের ফাঁকা সম্পূর্ণ শেষ হবে কিনা। উনি বলতেছে যে হ্যাঁ, অবশ্যই শেষ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এখানে হচ্ছে যে ওনারা রোগীদেরকে দেখে আর কি। 4-5 জন ডাক্তার আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড। সেজন্যই মূলত মানুষ অনেক বেশি পরিমাণে এখানে আসে। এখানে যে ডাক্তাররা আছে ওনারা যেমন আন্তরিক তেমনই অনেক ভালো সেবা দিয়ে থাকে। অবশেষে আমি ওইখান থেকে চলে আসি, কারণ হচ্ছে আমাকে আমার গাড়ি ধরে বাসায় ফিরে আসতে হবে। বাসে করে আসার সময় রাস্তায় প্রচুর জ্যাম ছিল, সেজন্য আমি গরিবুল্লাহ হাউজিং সোসাইটির ওইখানে মোড়ে নেমে যাই। আসার সময় দেখতে পাই যে অনেক সুন্দর একটা মাজার। চট্টগ্রামের মানুষ যে কি পরিমাণ মাজার ভক্ত সেটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। প্রায় বিভিন্ন জায়গায় মাজার দেখা যায় এবং মানুষকে দেখা যায় যে ওইখানে গিয়ে তারা বিভিন্ন ইবাদত করতেছে এবং মাজারের নামে মান্যত করে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি। এখানেও দেখতে পাচ্ছিলাম যে অনেক বেশি জ্যাম ছিল। আজকে শনিবার, ছুটির দিন ছিল, তারপরেও এত জ্যাম রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে বোঝাই যাচ্ছিল না আজকে শনিবার। মনে হচ্ছিল যে আজকে সবার অফিস খোলা, সেজন্য মনে হয় রাস্তায় এত জ্যাম। এইদিকে এত জ্যাম লেগে আছে, অন্যদিকে কার জানি বিয়ে হচ্ছিল তখন। ওরা বাদ্যযন্ত্র বাজাইতে আসতেছিল। এরপর আমি কিছু কেনাকাটা করে বাসায় চলে আসি। আজকে তো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।